মহাসমারোহে পালিত হল স্যার রাসবিহারী ঘোষের ১৮১তম জন্মবার্ষিকী। পূর্ব বর্ধমানের কালেক্টরের অফিসের সামনে পালন করা হয় এই জন্মদিন। রাসবিহারী ঘোষের ১৮১তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়শা রানী, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণ বিধায়ক খোকন দাস সহ রাসবিহারী ট্রাস্ট কমিটির সদস্যরা এবং স্কুল পড়ুয়ারা। এদিন বর্ধমান টাউন হল থেকে ডিএম অফিস পর্যন্ত রাসবিহারী ঘোষের প্রতিকৃতি নিয়ে একটি র্যালি করা হয়। এরপর ডিএম অফিসের সামনে স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে স্যার রাসবিহারী ঘোষের জীবনী আলোকপাত করেন উপস্থিত ব্যক্তিবর্গরা। স্যার রাসবিহারী ঘোষ ছিলেন একজন বাঙালি আইনজীবী, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং জনহিতৈষী। 1845 সালে 23শে ডিসেম্বর পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোরকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। অসাধারণ মেধা ও আইনি জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন স্যার রাসবিহারী ঘোষ। জাতীয়তাবাদী আন্দোলনে ভূমিকা রাখেন এবং তার অর্জিত সম্পদ দান করে যান। 1921 সালের 28শে ফেব্রুয়ারি তার জীবন অবসান ঘটে। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। বিশ্বাস করতে পারছি না যেভাবে এসপি সাহেব বললেন, এইরকম মানুষরা আমাদের এখানে ছিলেন। শুধু আমাদের বর্ধমান জেলার গর্ব, শুধু রাসবিহারী ঘোষ শুধু না, আমাদের রাসবিহারী বোস থেকে শুরু করে বটুকেশ্বর দত্তকে শুরু করে আমাদের প্রচুর মনীষী মানুষরা রয়েছে আমাদের বর্ধমান জেলায়, তাদের জন্ম হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা প্রত্যেকটা যারা রয়েছে তাদের জন্মদিবস আমরা এখানে পালন করব, কারণ আমাদের নতুন জেনারেশন তারা জানে না এইরকম মানুষরা ছিল। স্যার রাসবিহারী ঘোষ তার যে উনি শুধু একটা লিগেল লুমিনারি ছিল না, যেভাবে আগে তিনি বক্তব্য লিখে বলেছেন হ্যান্ড টু ডেথ, এইরকম যে মানে লিগাল স্পেসে কতটা ওনার অবদান আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে শুরু করে ওনার প্রচুর অবদান রয়েছে। তার বাইরে উনি যেভাবে এডুকেশনের ক্ষেত্রে যে কাজটা করেছেন, আজকে আমরা সকলে জানেন ক্যালকাটা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি শুধু আমাদের বাংলার গর্ব না, আমাদের ভারতবর্ষে যখনও ফার্স্ট টাইম যে ইউনিভার্সিটি নামগুলো দেওয়া হয় সবসময় আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি নামগুলো থাকে। এগুলো তৈরি করার জন্য শেষ সময়ে এইরকম যে বড় বড় 1-2 লক্ষ টাকা উনি দিয়েছেন, তর্কনাথে স্কুল তৈরি করেছেন, মেয়েদের পড়াশোনার জন্য ওনার যে অবদান, এগুলো তো সেই সময় অনেক বছর আগে। আজকে আমরা 181st বার্থডে পালন করছি। স্কুল টাইমে পড়েছি রাসবিহারী বসু, ওনার সম্বন্ধে যতটা জেনেছি, এটা খুব আক্ষেপের কথা, স্যার রাসবিহারী ঘোষের সম্বন্ধে ততটা কিন্তু আমরা স্কুল টাইমে জানিনি। তো আমি জাস্ট একটু ওনার জীবনী সম্বন্ধে ডিটেলে আলোচনা করা হয়েছে। ওনার অবদান বিভিন্ন ক্ষেত্রে, তার যে বিরাট অবদান সেটার ব্যাপারে যারা প্রাজ্ঞ, যারা ব্যাপারটা নিয়ে চর্চা করেন তারা বিস্তারিত বলেছেন, আমি সেই ব্যাপারে বলার যোগ্যতা নেই। বাংলার মানুষরাই একদিন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সঙ্গে থেকে যে লড়াই দিয়েছেন বাংলার মানুষ, আমাদের এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষও সেই রকমই একজন মানুষ, যিনি আমাদের বাংলার খণ্ডঘোষের তোরকোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। আজকে আমাদের ভালো লাগছে যে প্রতি বছরই আমরা তার জন্মস্থানে গিয়ে এই দিনটা পালন করা হয়, আমরা চেষ্টা করি প্রতিবার যাওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে, কারণ এই মানুষগুলোকে আমাদের ভোলার কথা না, যে মানুষগুলো একদিন দেশের জন্য, রাজ্যের জন্য যারা লড়াই করে গেছে, সমাজের জন্য, এদের সবসময় আমাদের শ্রদ্ধা জানানো, তাদের জন্মদিবসকে, মৃত্যু দিবসকে তাদের আমাদের পালন করা। তার কারণ